তো হ্যালো গাইজ, আবার চলে আসি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। এ দুনিয়ায় না পেছন পাকার কোনো অভাব নেই। কেউ অল্প বয়সে পেছন পাকে, কারোর বয়স হলেও পেছন পাকে। মানে পেছন পাকলামও করতে করতে এরা যে কত দূর এগিয়ে যায় এরা নিজে টের পায় না। তো চলো আজকে পেছন পাকাদের খাবো গেলে। আমি আশিক আর তোমরা দেখছো কি বোকা ছেলে। তো চলো শুরু করি। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। আরে এই বয়সে এত কষ্ট কিসের বুনু তোমার? ও বুঝতে পেরেছি, বুনুর বোধহয় স্কুলে খিচুড়ি আর ডিম সেদ্ধ দিতে দিতে ডিম সেদ্ধ বোধহয় শেষ হয়ে গেছিল। সঠিক বলেছেন। কেন করলি রে তোরা এটা? তোরা ডিম সেদ্ধটা না নিয়ে কেন বুনুকে দিতে পারলি না? খুব খারাপ তো, তোরা খুব খারাপ। আমাদের ছোট্ট বুনুটা এতটাই কষ্ট পেয়েছে যে সে তার নিজের হাত কেটে ফেলছে। শোনা গো আমার। কে ওকে গিয়ে এক গ্লাস জল দে, মেয়েটা ডুবে মরুক। আর এই বুনুর বন্ধুদের বলছি, শোনো, আমাদের বুনুকে বেশি কষ্ট দিলে না, আমাদের বুনু কিন্তু বিলেট দিয়ে তোমাদের ওটা কেটে নেবে, বুঝলে তো? একটু সাবধানে থেকো, তখন বুঝতে পারবে তোমরা। আমাদের বুনুকে ডিম সেদ্ধ না দেওয়া বাজে ছেলেরা। I am sorry, Babu. দেখ এই কাকুকে দেখে কিছু তো শেখ তোরা। আচ্ছা, সুন্দর শান্তশিষ্ট ভাবে ট্রেনে বসে বসে কানে হেডফোন লাগিয়ে কি সুন্দর ফোন দেখছে। সত্যি শান্তশিষ্ট ভাবে কি সুন্দর ফোন দেখছে। সঠিক বলেছেন। এই কাকুটাকে দেখে কিছু তো শেখ তোরা। দেখ কত বয়স হয়ে গেছে, তাও কত শান্তশিষ্ট ভাবে কি সুন্দর ফোন দেখছে। তোদের লজ্জা করে না? কাকু, তোমার মতো যদি সবাই এরকম শান্তশিষ্ট হতো তাহলে আমাদের মতো ছেলেদের রোস্ট করা লাগতো না গো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কিন্তু এক সেকেন্ড, रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এটা কি করছো কাকু তুমি? তোমাকে নিয়ে আমি কত কিছু ভাবলাম। তাই ভাবলাম তোমাকে আমি এই বিশ্বের সব থেকে শান্তশিষ্ট লোক হিসেবে সম্বর্ধনা দেওয়াবো। তুমি কি করছো এগুলো কাকু? कौन है ये लोग? कहां से आते हैं ये? কিন্তু তুমি তো এদিকে এরকম অন্য লোকের সম্বর্ধনা দেওয়া দেখছো। ছি ছি কাকু ছি, আমার সব আশা স্বপ্ন সব বিফলে গেল। জলই বেরোচ্ছে না, এত কান্না করছে তো। কে জানে কোথায় হাওয়া হয়ে গেছে জল। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। কোথায় ভাবলাম এতদিন ধরে ট্রেনে পুঙ্গা নাচানো, লাউ দোলানো দেখে দেখে কোথায় ভাবলাম একটা ভালো লোক পাওয়া গেল। আর কি বলবো ভাই, কিন্তু না, এ কাকু তো পুরো পাক্কা পানখোর। আরে পানুখোর কাকু, এইসব গুলো তো ঘরের চার দেওয়ালের মধ্যেও করা যায়, তাই না? নাকি তোমার শরীরে এতটাই পরিমাণে যে হাবাস ভরা যে ট্রেনের মধ্যে না সামলাতে পেরে ট্রেনের মধ্যে শুরু করে দিয়েছো? ছি 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 ছি। সব দেখার পরে আমাদের আর কিছু করা লাগবে না। বাড়িতে গেলে বাড়ির লোকেরা তোমার পিছনে এমনিতেই অস্কার ভরে দেবে।
নাও এই আর একজন, দুনিয়াতে এত জায়গা থাকতে এদের পেছন পাকনামি করার জায়গা হয় না। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছন পাকনামি মারাচ্ছে। এদের কি যে বলবো। সঠিক বলেছেন। রাস্তার লোকদের বিরক্ত করে রিলস মারাচ্ছে, সরি বানাচ্ছে। शाबाश बेटा, बहुत बढ़िया। মানুষের ধৈর্যের একটা সীমা থাকে, কিন্তু তোরা সেটা অতিক্রম করে চলে যাচ্ছিস ভাই। আলাদাই লেভেল তোদের। সঠিক বলেছেন। হ্যাঁ, গাড়ি ওই সাইড দিয়ে নেওয়ার কোনো দরকার নেই। এই পেছন পাকা মহিলাদের গায়ের ওপর দিয়ে, মানে আমি অন্যটা কিছু বলতে চাচ্ছিলাম, বললাম না, সরি। গায়ের ওপর দিয়ে তুলে দিলেও না লোকজন কেউ কিছু বলবে না, কোনো। शाबाश बेटा, बहुत बढ़िया। যারা নিজেদের পেছন পাকনামির জন্য সাধারণ লোকেদের বিপদে ফেলে, তাদের বেঁচে থাকার কোনো দরকার নেই। মেরে দাও, ওদেরকে মেরে দাও। এখানে যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে তো তোমরা তো ওই লোকটাকেই ধরবা, কারণ লোকটা গাড়ি নিয়ে এসেছিল, আর উনি তো মহিলা, ওনাদেরকে তো কিচ্ছু বলতে পারবো না, তাই না? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এইসব পেছন পাকা মহিলাদের বাড়ি থেকে মহিলা নিয়ে গিয়ে আড়ং ধুলাই দিতে হবে, দিয়ে ওই হাই রোডের মাঝখানে বেঁধে রাখতে হবে। তখন বুঝতে পারবে যে রাস্তার মাঝখানে রিলস বানানোর কি পরিণতি। অসভ্য মহিলা কোথায়। তখন এদের রাস্তার মাঝখানে রিল বানানোর শখটা মিটবে। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো প্লিজ। এটা সাবস্ক্রাইব করো। বুঝতে তো পারছো, মিডল ক্লাস ফ্যামিলি, চলতে গেলে অনেক কিছু করতে হয়। একটু ভিডিও আনতে লেট হয় কারণ অন্য কাজ করতে হয়। তো বাই সবাইকে।